হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো। প্রতিদিনের গল্পের নতুন একটি ভ্লগে আমি মৈত্রী তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে। আমি, আমার বর, আমার ছেলে আর আমার দিদির ছেলে, আমরা চারজনে মিলে দিনটা খুব এনজয় করব বলে সকালবেলায় একদম রেডি হয়ে সোজা চলে এসেছি ইকো পার্কে। আর এই দেখো, আমার ছেলে রাস্তায় একটু ঘুমিয়ে নিয়েছে, ঘুমিয়ে চার্জ হয়ে গেছে যাতে ও সারা দিনটা ভালো করে ঘুরতে পারে। আর এদিকে আমার ছেলে বাবার কোলে যাচ্ছে আর দিদির ছেলেকে আমি ধরেছি। এবার আমি এখানে ওদের দুজনকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর ওর বাবা গিয়ে টিকিট কেটে নিয়ে চলে এসছে। আর এইবার আমরা সোজা ঢুকে গেলাম ইকো পার্কের ভেতরে। দিনটা আজকে সত্যি আমরা খুব এনজয় করেছি। আমার ছেলে আগে আগে হেঁটে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওরা এত ফাঁকা জায়গা তো খুঁজে পায় না, তাই এত ফাঁকা জায়গায় খেলতেও পারে না, তাই জন্যে ওরা খুবই খুশি হয়েছে, ভারী খুশি হয়েছে। ওরা সারা দিন এদিক সেদিক দৌড়াদৌড়ি করেছে। আর বড়টাকে আমি দেখেছি আর ছোটোটাকে আমার বর সারা দিন ওকে আগলে আগলে রেখেছে। আর এই দেখো, শীতের দুপুরেই বলতে পারো, চারিপাশটা কি সুন্দর লাগছে। কেউ কেউ দেখছি সাইকেলও চালাচ্ছে ওখানে, রোদের মধ্যে, হালকা মিঠে রোদ। আর আমার ছেলে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে বলে আমার বর ওকে কোল ছাড়া আর করছে না, যেখানেই যাচ্ছে কোলে করে নিয়ে যাচ্ছে। এখন যদিও একটু বড় হয়েছে, কোলে করে নিয়ে যেতে একটু কষ্টই হয় সব জায়গায়, তবুও কোনো উপায় নেই। এই জন্যে এখন আমরা খুব একটা বেশি মানে খুব দূরে বা অনেক বেশি সময়ের ঘোরাটা আমরা একটু কমিয়ে দিয়েছি। ছেলেটা আরেকটু বড় হলে তারপরে আমরা যাব। আর এদিকে ওয়াটার রাইডের এদিকে আমরা এসছিলাম, কিন্তু সেটা করতে পারিনি। জিজ্ঞেস করেছিলাম কি বাচ্চাদের নিয়ে করা যাবে কি না, ওরা না বলে দিয়েছে। আর শীতের এই গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর। কোনো কিছু সারাদিন ধরে খেলতে খেলতে ওরাও একটু বোর হয়ে এখানে দেখলো কি দোলনা রয়েছে, ব্যাস দু ভাই চেপে পড়লো। আর এই দেখো, আমি এদেরকে সঙ্গ দিচ্ছি। আমার বর সামনে থেকে, আমি বললাম কি তুমি তাহলে একটু ক্লিপিং আমাকে নিয়ে দাও, আমি ওদেরকে একটু দোলনাতে দুলাই। দু ভাই আজকে ভারী খুশিতে দিনটা কাটিয়েছে। আর বেশ কিছুক্ষণ ওরা দোলনায় চড়ার পর দেখলাম আরও কিছু বাচ্চা কাচ্চা এসে দাঁড়িয়ে রয়েছে। আর ওদেরকে দেখেও আমার তখন একটু খারাপ লাগলো, তো আমি ভাবলাম কি না, ঠিক আছে, এখন এদেরকে নামিয়ে দিই আর ওদেরকে একটু দোলনায় চড়ার সুযোগ করে দিই। তারপর আমি এদেরকে বললাম চলো এবার দিদিদেরকে চড়তে দাও, দিদিরাও চড়বে, তোমরা অনেকক্ষণ চড়েছো। তারপরে আমরা ওখানে বসে খাওয়া দাওয়া করলাম, একটু এদিক সেদিক ঘুরলাম। খুব একটা বেশি ঘুরতে পারিনি, জানি ইকো পার্কে অনেক কিছু আছে, বাট আমরা খুব একটা বেশি ঘুরতে পারিনি। দুটো বাচ্চাকে নিয়ে সত্যি একটু অসুবিধাই হয়, কিন্তু ওদের এনজয়মেন্টের জন্য ওখানে ওরা ফাঁকা জায়গায় যে দৌড়াতে পেরেছে, চারিধারে একটু নেচারের সাথে মানে নেচারটাকে ভালো কাছ থেকে দেখতে পেরেছে, এটাই আমার খুব ভালো লেগেছে। আর এই দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর লাগছে, আর প্রত্যেকটা বড় বড়। আর এই আমার দিদির ছেলে, সারাদিন আমার সাথেই ছিল, মানে ও আমাকে কাজ ছাড়া করে না। তো সব মিলিয়ে আজকে আমরা দিনটা খুবই ভালো কাটিয়েছি, হাসিতে, ঠাট্টায়, খুনসুটিতে, ঘোরায় ফেরায়। বাচ্চারাও এনজয় করেছে আর সত্যি কথা বলতে আমরাও এনজয় করেছি। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। টাটা।